ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনার ১৬ বছর একচেটিয়া শাসনে খুব কাছের সহচর ছিল এই জাতীয় পার্টি। তবে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে দলটিকে এখন এতিম বললেও ভুল হবে না, কেননা উপর থেকে নির্দেশ দেবার মতো কোনো স্বৈরশাসক এখন আর নেই। মূলত গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান যেসব রাজনৈতিক দলের নেতাদের তার বৈঠকে ডেকেছিলেন, সেখানে জাতীয় পার্টিও ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেন, তখন সেই আলোচনায় আর ডাক পায়নি দলটি। ডাক না পেয়ে প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা মন্তব্য শুরু করে গণমাধ্যমে দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। কিন্তু সেটাতেও তেমন কাজে দেয়নি। উল্টো শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীরা জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর এমন কটূক্তি করে প্রচার শুরু করে। কোনো চালেই যখন কাজ না হয়, সবশেষে জি.এম. কাদের তার দলের শীর্ষ নেতাদের একের পর এক অব্যাহতি দিয়ে দল নতুন করে করার সিদ্ধান্ত নেন। গত ৭ জুলাই হঠাৎ করে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরানোর সিদ্ধান্ত নেন জি.এম. কাদের। শুধু তাই নয়, চুন্নুর বদলে এই পদে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ ৩ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়ায় তোলপাড় শুরু হয়। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মুজিবুল হক চুন্নু। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চুন্নু বলেন, আমরা জাতীয় পার্টি কোনোভাবেই ছাড়ব না, ঐক্য করে জাতীয় পার্টি করব এবং আপনার কাউন্সিলের মাধ্যমেই যাব। তারপরও জাতীয় পার্টি আমরা ভাঙতে দিব না। এদিকে দলের নেতারা বলছেন, জাতীয় পার্টিতে একটা একনায়কতন্ত্র বিরাজ করছে। দলীয় প্রধান জি.এম. কাদের একক সিদ্ধান্তে সবশেষ দামি নির্বাচনে শেখ হাসিনার লেজুর ভিত্তি হয়ে নির্বাচন করে স্ত্রী শরীফা কাদেরের জন্য একটি আসনও বরাদ্দ করে নেন। মূলত এরপর থেকেই দলের সিদ্ধান্ত ছাড়াই নির্বাচনী মাঠে নেমে পড়ায় নেতাকর্মীদের অনেকেই চেয়ারম্যানের এমন দ্বৈত নীতি নিয়েও প্রশ্ন তোলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনা পালিয়ে গেলেও তার এসব সহযোগী দলগুলোর পাচাটা স্বভাব এখনো বদলায়নি। দলের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির ভবিষ্যৎ আসলে কি? আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।